আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি জানো না, তুমি যে রাত্রিবেলা ঘুমায় থাকো, আমি আল্লাহ তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলেন, বান্দা আমার তো ঘুম নাই, ঘুমের তন্দ্রা পর্যন্ত নাই। অথচ গভীর রাত্রে তুমি ঘুমাও, তোমার মা ঘুমা, তোমার বোন ঘুমা, তোমার ভাই ঘুমা, প্রত্যেকটা আত্মীয় স্বজন ঘুমায়। আল্লাহ বলেন, বান্দা আমি তো ঘুমাই না। বান্দা আমিও তো সারাটা দিন এই জগৎটাকে পরিচালনা করেছি, কই আমার তো কোনো ক্লান্তি নাই। বান্দা আমি ঘুমাই না কেন জানো বান্দা? তুমি যদি রাতের 2টা বাজে উঠো, তোমার যদি পেশাব করা লাগে, তুমি যে বইলা লাগছো ওই যে 5টা বাজে ঢাকাতে গিয়া এয়ারপোর্টে গিয়া তোমাকে বিমান ধরতে হবে, বান্দা আমি যদি ঘুমায়া যাই তাহলে তোমার চোখ কে মিল্লা দিবে? বান্দা বল না বাপ। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা কেমনে পারো আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে? কেমনে পারো? আল্লাহ বলেন, বান্দা রাব্বিকুমা তুকাজ্জিবান, এত নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, এত নিয়ামত দিয়েছি যার কোনো সীমানা নাই। বান্দা তারপর তুমি অস্বীকার করবা, আমি আল্লাহ কি দেই নাই তোমার? অথচ তুমি অসুস্থ হয়ে যাও, তুমি এমন সময় আছে তুমি তোমার মা বাবা থেকে দূরে সরে যাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা কোন জিনিস আমি রহমত থেকে, আমি রহমান থেকে তোরে আলাদা করে দিল? বান্দা এমন অনেক সময় যায় তুমি তোমার মারে ছেড়া বহু দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও, বাপরে ছেড়ে যাও, মারে মা বললে ডাকো না, বাবারে বাবা বললে ডাকো না। যেই মা তোমার এত কষ্ট করে লালন পালন করছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি আমার বাবার কথাই বলতে চাই, আমার চামড়া কেটে যদি আমার বাবার পায়ে জুতা বানিয়ে দেই তারপর বাবার ঋণ পরিশোধ হবে না। তাহলে বান্দা তুমি কেমনে পারো তোমার বাপরে তোমার মারে তুমি টেনশনে পালায়া বিদেশের মধ্যে টাকা না দেও? আরে আমার চাকরির কি দরকার আছে যে মা সন্তানের কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হয়, ওষুধ আনার জন্য টাকা চেয়ে হাত পেতে পেতে? এই বাপ দেখোস না মা কত কষ্ট করেছে, একবার অনুভব করস না এই মা কত কষ্ট করে তার লালন পালন করছে? আজকে দেখা যাচ্ছে অনেক ফ্যামিলির মা কানতে কানতে আসে হুজুর বাতিজা ডাকে, ভাই ডাকে, আইসা বলে বাজার বিদেশের মধ্যে কষ্ট করে পাঠাইছি, এত টাকা দিয়া পাঠাইলাম, আজকে একটু টাকার মালিক হইছে আমার সন্তান, আজকে ওই নারীর পিছে পইরা নারীরে টাকা দেই, অথচ আমি মা কাঁদতেছি, আমার দিকে একটু তাকাই না। আমি বারবার টেলিফোনে বললাম, বন্ধু তুই আমার বন্ধু, যেই নারী তোর সাথে কথা বলতে পারে, যেই নারী তোর সাথে কথা বলতে পারে, ভিডিও কলে কর, অডিও কলে কর, যেই নারী তোর সাথে কথা বলতে পারে, পরপুরের সাথে কথা বলতে পারে, এই নারী ভালো হই কেমনে রে? কেমনে ভালো হই? আজে দূরে বোঝাই, পায়ে দূরে বোঝাই। আমরা আপনাদের এলাকার সন্তান, আমার বাবা আপনাদের সাথে চলাফেরা করেছে, আমরা আপনাদের ভাই ভাতিজা হাতে ধরে বলতে চাই, পায়ে ধরে বলতে চাই, আমার মাইকের আওয়াজ যত মা বোনের কাছে যায়, যত বাবার কাছে যায়, আপনাদের হাতে ধরে বলি, আপনি যে সন্তানকে কষ্ট করে বিদেশে পাঠাইছেন আর বলে দিচ্ছেন ওই সন্তান তোর নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, তোর কিচ্ছুর দরকার নাই, আমি শুধু তোর মাসে 1 লাখ টাকা চাই, তাহলে যে সন্তানের কাছ থেকে টাকা আশা করেন, যে সন্তানের কাছ থেকে ফায়দা হাসিল করতে চান, এই সন্তানের কাছ থেকে কেমনে আশা করেন? আপনি মারার পরে আপনার কবরের সামনে গিয়ে হাত তোর সন্তান তুই 2টা হলে একটা বিদেশে পাঠায় মাসে 1 লাখ টাকা পাঠায়, তার প্রতি গুরুত্ব দেস তুই, তোর একটা সন্তান আরে তুই তোর এই সন্তান কদর করিস না। অথচ ছেলে মেয়েকে বিবাহ করার জন্য আলেম জামাই বুঝে মা বাবা মারা যায়, হুজুর আসেন না আমার মার একটু তওবাটা করায় দেন, সারা জিন্দেগি গুনাহ করেছে, কিভাবে মা চলবে? হুজুরের কাছ থেকে কোনো পরামর্শ নেই না, বরঞ্চ মৃত্যুর আগ মুহূর্তে আসে বলে হুজুর তওবাটা করায় দেন না, আমার মার একটু জান্নাত দিয়ে দেন। কেমনে সম্ভব রে বাপ? কিভাবে সম্ভব বল না? অনেক সন্তান দেখেছি
এমন কষ্ট করে করে জিন্দেগি পার করতেছে টাকার অভাবে, কিন্তু তার নামাজ পড়ে না, আখিরাত চিনে না, কবর জিন্দেগি চিনে না। এই বাপ কেমনে বুঝালে বুঝবা তোমরা? হাতে ধরতে চাই, পায়ে ধরতে চাই, আমি আপনাদের সন্তান, দরকার হয় পায়ে ধরবো, তারপরে ভাই না আমাদের মসজিদে যে একটা সিজদা দেয়, আল্লাহ তাআলা বলেন বান্দা 90 বছরের গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে একটা সিজদা দেয়, আমি আল্লাহ তোর 90 বছরের গুনাহ মাফ করে দেব।